তীব্র গরমের মাঝেই সারা দেশে খুলল স্কুল কলেজ। শিক্ষার্থীদের আনাগোনায় মুখর হয়ে ওঠে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। তবে সময়সূচিতে এসেছে বড় পরিবর্তন। এক শিফটে চলা শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম চলছে সকাল ৮টা থেকে বেলা 11:30 পর্যন্ত। একাধিক শিফট হলে সকাল ৮টা থেকে 9:30 পর্যন্ত প্রথম শিফট এবং 10:45 থেকে বেলা 11:30 পর্যন্ত চলছে দ্বিতীয় শিফটের ক্লাস। শিক্ষা প্রতিষ্ঠান খোলায় খুশি অভিভাবকরা। দর্শক, আরো খবর জানাতে রংপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন ফখরুল শাহিন। শাহিন, তাপপ্রবাহ যেহেতু চলছে, বেলা বাড়ার সাথে সাথে তাপ আরো বাড়ছে, আজকে রংপুরের তাপমাত্রা কেমন জানাবেন? কাকলি, আমি আছি রংপুর আফহানুল্লাহ উচ্চ বিদ্যালয়ে, মাহিরগঞ্জ রংপুরে। এখানে এসে দেখছি যে সারা দেশের মতো এই রংপুরেও শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা হয়েছে দীর্ঘ ছুটির পরে। এবং আপনাকে জানিয়ে দিই, সেটা হচ্ছে যে গতকাল রংপুর বিভাগের মধ্যে সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল গাইবান্ধায় 38.0 ডিগ্রি সেলসিয়াস এবং রংপুরে একটু কম ছিল 33.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। আজকে এখনও রেকর্ড করা হয়নি, 3টার পরে আজকের তাপমাত্রাটা জানা যাবে। এবং আপনাকে জানিয়ে দিই, সেটি হচ্ছে যে তীব্র দাবদাহের কারণে আসলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল, কিন্তু শিক্ষার্থীদের লেখাপড়া যেন ক্ষতি না হয় সে চিন্তা করে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয়েছে। তারপরও এখানে যারা শিক্ষক আছেন, অভিভাবক আছেন, শিক্ষার্থী আছেন, তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তাদের কিছু দাবি আছে যে দাবদাহে স্কুল খোলা থাক, সমস্যা নাই, কিন্তু তাদের যে দাবিগুলো সেটা আমরা এখন একটু শুনবো। এখানে প্রধান শিক্ষক আছেন, আমরা একটু তার থেকে শুনবো যে এই যে গরমেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয়েছে, আপনাদের কোনো ধরনের দাবি আছে কিনা একটু যদি বলেন। সরকারকে অসংখ্য ধন্যবাদ যে সঠিক সময়ে আসলে বিদ্যালয় খুলে দেওয়ার জন্য। আমরা লক্ষ্য করেছি যে আসলে দীর্ঘদিন বিদ্যালয় বন্ধ ছিল। বিদ্যালয় বন্ধ থাকার কারণে শিক্ষার্থীদের পড়ালেখার বেশ ব্যাঘাত ঘটেছে। তবে এক্ষেত্রে আমার দাবি বলবো না, এটি একটু সরকারের প্রতি সদয় হওয়া যে আমাদের বিদ্যালয়গুলো আমরা সকালবেলা টিভিতে দেখেছি যে 8:30 থেকে 11টা পর্যন্ত ক্লাস চালার একটা অলরেডি প্রজ্ঞাপন হয়তো জারি হয়নি, আমি যেটা টিভিতে দেখেছি। তো আমি মনে করবো যে এটা যদি সকাল 7টায় করা হয়, কারণ যেসব স্কুলে 2টা শিফট আছে, সকাল 7টায় না করলে পরবর্তী শিফটের জন্য বেশ এটা বেশ সমস্যা হয়ে যাবে স্টুডেন্টদের জন্য। লোডশেডিং এর কোনো সমস্যা আছে? লোডশেডিং, এটা আসলে লোডশেডিং তো চলতেছেই সারা বাংলাদেশে, আর বিশেষ করে আমাদের এই অঞ্চলে আমরা লক্ষ্য করেছি যে 1 ঘন্টা পরপরই বিদ্যুৎ চলে যায়। তো আমি বিশেষ করে কর্তৃপক্ষকে অনুরোধ জানাবো যে যখন বিদ্যালয় চলাকালীন সময়টাতে যেন বিদ্যালয়ে নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ থাকে, এটির জন্য আমি অনুরোধ জানাবো যে এটি যেন নিশ্চিত করা হয়। জি, ধন্যবাদ। আপনার মতো অভিভাবক যারা আছেন তাদেরও দাবি কিন্তু একটাই, যে গরমে স্কুলগুলো খোলা থাক, কিন্তু লোডশেডিং যেন না হয় সেদিকে সরকারের সদয় দৃষ্টির তারা দাবি জানাচ্ছেন। তো এই ছিল সর্বশেষ। ধন্যবাদ। দর্শক, আবহাওয়া পরিস্থিতির খবর জানাতে রংপুর থেকে সরাসরি যুক্ত হয়েছে সহকর্মী ফখরুল শাহিন। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।